মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 13 জুলাই সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ত্রিবার্ষিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সকাল 10টায় শুরু হয়ে দুপুর 2টায় শেষ হয় প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল 3টায়। অধিবেশনে মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ভূঁইয়ার নাম ঘোষণা করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান জোসনা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুন নাহার শিল্পী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।